বাংলাদেশের মহিলাকে বিয়ে করেছিল ভারতীয় সেনা জওয়ান, আর সেই বাংলাদেশি মহিলাকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিতে নিজের কাকাকেই একেবারে স্ত্রীর বাবা সাজালেন অভিযুক্ত। এমনটাই অভিযোগ উঠেছে ওই সেনা জওয়ানের বিরুদ্ধে। ভারতের নাগরিকত্বের জন্যই ওই সেনা জওয়ান ওই প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ। জানা গিয়েছে অভিযুক্ত ওই সেনা জওয়ানের নাম জিয়ারুল শেখ। বাংলাদেশের নাগরিক হাবিবা খাতুনকে বিয়ে করেন তিনি। এরপর বাংলাদেশি স্ত্রীর ভারতীয় পরিচয়পত্র জোগাড় করার জন্য নিজের কাকাকে স্ত্রীর বাবা সাজিয়েছেন ওই ভারতীয় জওয়ান। আর বিষয়টি জানাজানি হতেই একেবারে নড়ে চড়ে বসেছে প্রশাসন। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে ওই ভারতীয় জওয়ানের কাকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া শুরু হয়েছে, যদিও সে এলাকা ছাড়া। সূত্রের খবর, ওই সেনা জওয়ানের বিরুদ্ধে কোর্ট মার্শালের প্রস্তুতি চলছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে। জানা গিয়েছে বীরভূমের নলহাটির বাসিন্দা জিয়ারুল শেখ নিজের কাকাকে শ্বশুর বানিয়ে জাল নথি তৈরি করে বাংলাদেশি স্ত্রীকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বানানোর জন্য তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার কাকা শামসের শেখের বিরুদ্ধে শুরু হয়েছে আইনি পদক্ষেপ, কারণ তারই নাম আদতে বাংলাদেশের নাগরিক হাবিবা খাতুনের ভারতীয় পরিচয়পত্রে তৈরি করানোর ক্ষেত্রে দেখানো হয়েছে বাবা হিসেবে। যদিও অভিযুক্ত শামসের শেখ এলাকা ছাড়া, তার খোঁজে চলছে তল্লাশি। কিন্তু এই অভিযোগ সামনে এলো কি করে? জানা গিয়েছে যে সেনা জওয়ানের প্রথম পক্ষের স্ত্রী রোশনি আরা খাতুন নিজের কাকাকে শ্বশুর সাজিয়ে বাংলাদেশি স্ত্রীর নামে জাল নথি বানানোর অভিযোগ তুলেছেন। জানা গিয়েছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রে জিয়ারুলের দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম শোভা খাতুন এবং তার বাবার নাম ইকবাল শেখ। তবে ভারতীয় পরিচয়পত্র যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডে তার নাম হাবিবা খাতুন এবং তার বাবার নাম শামসের শেখ। জানা গিয়েছে এই শামসের শেখই হচ্ছে সেনাকর্মীর কাকা। তাকে এই বাংলাদেশি স্ত্রীর বাবা সাজিয়ে জাল নথি ব্যবহার করে এই পরিচয়পত্রগুলি বানিয়েছে ওই সেনাকর্মী জিয়ারুল শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2023 সালে কর্মসূত্রে পুনেতে ছিল জিয়ারুল। তখনই তার পরিচয় হয় বাংলাদেশের খুলনার বাসিন্দা শোভা ওরফে হাবিবার সঙ্গে। সেই বছরেই হাবিবাকে বিয়ে করেন জিয়ারুল। রোশনি আরা জানান যে তার সঙ্গে 2018 সালে বিয়ে হওয়া সত্ত্বেও কাউকে কিছু না জানিয়ে কয়েক বছর আগে বাংলাদেশি এক মহিলাকে বিয়ে করেছিলেন জিয়ারুল। তারপর নিজের কাকাকে স্ত্রীর বাবা সাজিয়ে পরিচয়পত্র বানিয়ে দেয় জিয়ারুল। সংবাদ মাধ্যমকে হাবিবা ওরফে শোভা জানান, বাংলাদেশ থেকে এসেছিলাম আমি, পুনেতে জিয়ারুলের সঙ্গে আমার পরিচয় হয়। শামসের শেখ জিয়ারুলের মেজো চাচা। ভোটার কার্ডটা যেভাবে বানায় সেরকমভাবেই সাধারণভাবে বানানো হয়েছে। যদিও এই ঘটনা নিয়ে কিছু বলতে চায়নি জিয়ারুলের দাদা। তিনি বলেন, আমি এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না। ঘটনা প্রসঙ্গে রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে জানান, বিষয়টি নজরে এসেছে। ব্লক প্রশাসন ইতিমধ্যেই তদন্ত করছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরার রিপোর্ট দেখাবো। বীরভূম জেলায় বোলপুরের রাস্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অক্ষর নিয়ে কিন্তু রীতিমতোই বাংলাকে অবমাননা করা হচ্ছে বলে কিন্তু পদযাত্রা করেছিলেন। আর এখান থেকে এই ভাষা আন্দোলনের শুরু হয়ে গেল। ঠিক সেই বীরভূমের গড়েই দেখা যাচ্ছে যে বাংলাদেশি খুলনার বাসিন্দা হাবিবা খাতুন ভারতীয় সেনা জওয়ান জিয়ারুল শেখ তাকে বিয়ে করার জন্য বা বিয়ে করে তারা কিন্তু রীতিমতোই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এবং সেখানে দেখা গিয়েছে যে এই হাবিবা খাতুন বাংলাদেশের বাসিন্দা খুলনার, সেই হাবিবা খাতুনের ভারতীয় নাগরিকত্ব রয়েছে ভারতীয় আধার কার্ড, ভারতীয় প্যান কার্ড, এমনকি যে বীরভূমের যে নলহাটি থানার অন্তর্গত কয়থা, সেই কয়থা এলাকার
পঞ্চায়েতের দপ্তর থেকে তাকে কিন্তু নাগরিকত্বের যে প্রমাণ এবং তিনি কিন্তু এখানেই ভোট দিচ্ছেন, এইটা সবচেয়ে বড় বিষয়। তিনি কিন্তু বীরভূমের যে বীরভূমের যে দেশের নির্বাচন, বীরভূমের যে অ্যাসেম্বলি ইলেকশন বা এমপি ইলেকশন, সবেই কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। কিভাবে করছেন উঠছে প্রশ্ন। রীতিমতো দেখা গিয়েছে এই সমস্ত জল্পনা কাটিয়ে রীতিমতো আজ তাক বাংলা খবরের জেরে কিন্তু দেখা গিয়েছে যে প্রশাসন, বীরভূমের জেলা পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে। নড়ে চড়ে বসার সাথে সাথে দেখা গিয়েছে যে জিয়ারুল শেখের কাকা কয়থার বাসিন্দা শামশের শেখ, তার বিরুদ্ধে কিন্তু মূলত আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে প্রশাসন সূত্র মারফত খবর যে জিয়ারুল শেখকেও কিন্তু ভারতীয় যে ইন্ডিয়ান আর্মি রয়েছে সেই ইন্ডিয়ান আর্মির তরফ থেকেও তাকে কিন্তু কোর্ট মার্শাল বা তার জন্যও কিন্তু আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রীতিমতোই বীরভূমে বাসিন্দা হয়ে গেলেন বাংলাদেশের মেয়ে, খুলনার মেয়ে। সে এমনকি তার আধার প্যান কার্ড, এমনকি ভোটার কার্ডও রয়েছে, ভোটার লিস্টে নামও তার রয়েছে। রীতিমতোই এই সব জল্পনা নিয়ে কিন্তু রাজনৈতিক পারতুঙ্গে বারবার মুখ্যমন্ত্রী যে বাংলা ও বাঙালি ভাষীকে অত্যাচারের যে কথা বলছেন, সেই কথাকে বারবার বীরভূম জেলা নেতৃত্ব এবং রাজ্য বিজেপি নেতৃত্ব কিন্তু বারবার খণ্ডন করছে। আর এই বাংলা ভাষীদের উপরের অত্যাচার এবং বাংলাদেশে বীরভূমের বুকেই বাংলাদেশি মেয়ে কিভাবে ভারতীয় নাগরিকত্ব পেল তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। শামশের শেখের বিরুদ্ধে কিন্তু নলহাটি থানার তরফ থেকে আইনি পদক্ষেপ করার সাথে সাথে নলহাটি পঞ্চায়েত এবং বীরভূমের অন্যান্য যে সকল দপ্তর রয়েছে তারা কিভাবে বাংলাদেশের মেয়েকে এই নাগরিকত্বে যে পরিচয়পত্র যে সুযোগ কিভাবে পাইয়ে দিল বা কিভাবে পেল তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। সেই সব দপ্তরের আধিকারিকের বিরুদ্ধেও কি আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটাই উঠছে প্রশ্ন। বাংলাদেশি মহিলাকে বিয়ে করেছিলেন ভারতীয় সেনা, আর সেই বাংলাদেশি মহিলাকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিতে নিজের কাকাকেই একেবারে স্ত্রীর বাবা সাজানোর অভিযোগ উঠেছে ওই সেনা জওয়ানের বিরুদ্ধে। ভারতের নাগরিকত্বের জন্যই ওই সেনা জওয়ান ওই প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ। জানা গিয়েছে অভিযুক্ত ওই সেনা জওয়ানের নাম জিয়ারুল শেখ। বাংলাদেশের নাগরিক হাবিবা খাতুনকে বিয়ে করে সে, আর এরপর বাংলাদেশি স্ত্রীর ভারতীয় পরিচয়পত্র জোগাড় করে দিতে নিজের কাকাকে স্ত্রীর বাবা সাজিয়েছেন ওই ভারতীয় জওয়ান। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে প্রশাসন, শুরু হয় তদন্ত। জানা গিয়েছে ওই ভারতীয় জওয়ানের কাকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে, যদিও সে এলাকা ছাড়া রয়েছে। সূত্রের খবর, ওই সেনা জওয়ানের বিরুদ্ধে কোর্ট মার্শালের প্রস্তুতি চলছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।